নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগামীকাল মানে 13ই জানুয়ারি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর এই 13ই জানুয়ারির দিন শিবকে এমন কোন কথা বললে আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। 13ই জানুয়ারিতে এমন কোন বড় সুযোগ আসছে, এখানে এমন একটা কথা বললে আপনার 2025 খুব ভালো কাটবে। আর যদি কোনো বিপদও আসার থাকে সেটা কেটে যাবে। আর এই সব কিছুই আপনারা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এছাড়াও ভিডিওটির কমেন্টে কি লিখতে হবে, হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। 13ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। আর এই মেলায় রয়েছে এমনই এক মহাযোগ যেখানে আপনি যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনার পাপ ধুয়ে যাবে, আপনি অনেক পুণ্য অর্জন করবেন। এবং স্বয়ং মহাদেবকে ওই 13ই জানুয়ারির দিন এমন কোন কথা বলে স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এবং এই দিনে যদি আপনি মহাদেবের কৃপা লাভ করেন তার ফলে আপনার পুরো আগামী বছরগুলো খুবই ভালো কাটবে। পুরো ভিডিওটা জানতে হলে, পুরো কথাটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখুন। আপনারা হয়তো সবাই জানেন যে কুম্ভ মেলার একটা বিশেষত্ব আছে যা হয়তো অনেকের জীবন বদলে দেয়। নাহলে এত মানুষ কুম্ভ মেলাতে গিয়ে চান করার জন্য কেন যায়, তারা মকর স্নানের জন্য কেন গিয়ে সেই সুদূর গঙ্গাসাগরে পাড়ি দেয়। রাজারাম ছিল একজন গ্রাম্য যুবক আর তার বয়স ছিল মাত্র 26 বছর। সে সদ্য তার কলেজ জীবন পার করেছে আর তার পরিবার ছিল খুবই সাদাসিধে। বাবা ছিল একজন ক্ষেত মজুর আর মা ছিল গৃহিণী, ঘরেই যা কাজবাজ করত। রাজারাম তো পড়াশোনা শেষ করার পর একটা চাকরি খুঁজছিল, কিন্তু ভাগ্য যেন তার সাথে পদে পদে খেলেই যাচ্ছিল। কিন্তু প্রতিটি ইন্টারভিউতে সে ব্যর্থ হচ্ছিল, কিন্তু বিনা ভেঙে পড়েনি। তার মনের মধ্যে ছিল শিবের প্রতি অগাধ বিশ্বাস। সে ছোটবেলা থেকেই শিব ভক্ত ছিল। তার মনে সবসময় প্রশ্ন ঘুরত, স্বয়ং মহাদেব কি সত্যিই আমার কথা শুনবেন? আমি স্বয়ং মহাদেবের কি সত্যিই কৃপা লাভ করতে পারবো? কিন্তু এমন কোনো বড় কাজ করিনি যে স্বয়ং মহাদেব আমার দিকে তাকাবেন, আমাকে কৃপা করবেন। কি এমন করলে স্বয়ং মহাদেব আমার দেখা দেবেন, আমাকে আশীর্বাদ করবেন? এটা নিয়ে সে সারাদিন নিজের মনের মধ্যে খুব ভাবতে থাকতো। একদিন রাজারাম তাদের গ্রামেরই একটা বুড়ো শিবের মন্দিরে গেল। সেখানে একজন সাধু বাবা এসেছেন আর তিনি এই কুম্ভ মেলা নিয়ে আলোচনা করছিলেন। সেখানে অনেক লোকের ভিড়ই ছিল। রাজারাম তাদের মধ্যে গিয়ে বসলো এবং সাধু তাকে দেখতে পেয়ে তাকে কাছে ডাকলো। তিনি বললেন, সাধু তাকে বললেন, 13ই জানুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু হবে। এই সময় গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে চান করলে জীবনের সব পাপ ধুয়ে যায়। আর এই কুম্ভ মেলা জীবনে মুখ্য অর্জনের একটি বিশেষ সময়। রাজারাম তো এই কথা শুনে খুব অবাক হয়ে ভাবলো, আমি কি এই সুযোগটা পেতে পারি? সাধু বাবা আরো বললেন, এই সময় ভগবান শিবের স্মরণ করলে এবং নিষ্ঠা করে ভগবান শিবের একটি কথা বললে জীবনের সকল বাধা দূর হয়, শিব ভক্তদের প্রতি সদয় হয়। রাজারাম এই কথা শুনে খুব মনে সাহস পেল। সে ভাবলো, আমার তো হারানোর কিছুই নেই, আমি শিবের দিকে নিজেকে উৎসর্গ করব। কিন্তু সবার পক্ষে তো সুদূর অদূরে পাড়ি দিয়ে গঙ্গাসাগরে কুম্ভ মেলায় যাওয়া সম্ভব না। তখন সেই গ্রামের লোকেদেরই একজন জিজ্ঞেস করলো, কেউ যদি ধরুন কুম্ভ মেলায় যেতে না পারে, সে তাহলে কিভাবে এই মেলার পুণ্য অর্জন করবে, কুম্ভ স্নানের পুণ্য অর্জন করবে? তখন তার কথা শুনে সাধু তাকে বলল, সে যদি কোনো ব্যক্তি যদি কুম্ভ মেলায় যেতে নাও পারে, কিন্তু কুম্ভ মেলার সময় সে যদি নিজে এক মনে ভগবান শিবকে স্মরণ করে এবং ভগবান শিবের এই মন্ত্রটি জপ করে, তাহলে তার পুণ্য লাভ হবেই, সকল বিপদ দূর হয়ে যাবে, ভগবান শিব তার দিকে তাকাবে। রাজারাম তো এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আমি তাহলে এটাই করব। দিনকে বিকালবেলাতেই রাজারাম আবার সেই সাধু বাবার কাছে গেল শিব মন্দিরে। সাধু বাবা তার মাথাতে আশীর্বাদ করলো হাত রেখে। রাজারাম সাধুকে বলল, বাবা, আমি খুব সাধারণ মানুষ, জীবনে কোনোদিন বড় কাজের সাফল্য পাইনি। যদি আমি বাবা কুম্ভ মেলায় না যেতে পারি তাহলে কি আমি প্রভু শিবকে প্রসন্ন করতে পারবো? এই কথা শুনে সাধু বাবা গভীর হাসি হেসে বললেন, রাজারাম, ভগবান শিব এমন এক দেবতা যে তার নিজের ভক্তদের কোনো সাফল্য বা বড় সংকটের বা বড় দানের ভিত্তিতে হিসাব করেন না। শিব ঠাকুর বেলপাতা জল দিতেই তুষ্ট। এছাড়া তিনি ভক্তের মনে ভক্তি আর নিষ্ঠা দেখেন। তুমি যদি ভক্তি আর নিষ্ঠা ভরে শিবজিকে ডাকো, অবশ্যই শিবজি তোমার দিকে দেখবেন, তোমাকে কৃপা করবে। তুমি যদি কুম্ভ মেলায় নাও যাও, তাও তুমি রাজারাম শিবকে প্রসন্ন করতে পারবে। কথা শুনে রাজারাম সাধুকে জিজ্ঞেস করলো, বাবা, শিবের কাছে প্রসন্ন করতে গেলে আমি কি করব?
সাধু বাবা বললেন 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা, আর 12 বছর পর আসছে এই কুম্ভ মেলা। এই সময় প্রতিদিন সকালে উঠে 21 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করো। এই মন্ত্র শিবের মহামন্ত্র। এই মন্ত্র শুধু তোমার জীবনে বাধা বিপত্তি দূর করবে না, তোমার মনের মধ্যে অভ্যন্তরীণ শান্তিও প্রতিষ্ঠা করবে। পারলে কোনো মন্দিরে গিয়ে শিবজির মাথাতে জল বা দুধ দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি 21 বার বলে তাকে চান করিও। এই কথা শুনে রাজারাম সাধুকে আর একটা প্রশ্ন করল, বাবা ওম নমঃ শিবায় মন্ত্রটি এত শক্তিশালী বা কেন? এর মাহাত্ম্য সম্পর্কে যদি বাবা কিছু বলেন। এই কথা শুনে সাধু তাকে বলল, শোনো রাজারাম, ও শিবের ওম নমঃ শিবায় শব্দের মধ্যে ওম শব্দটি হলো ব্রহ্মান্তের মহামন্ত্র, তা সৃষ্টির শক্তিকে জাগ্রত করে। নমঃ শিবায় কথাটির মানে হলো শিবের প্রতি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া। মন্ত্রের প্রভাবে তুমি শিবজির সাথে সংযোগ স্থাপন করতে সাফল্য লাভ করবে। এতে শিবজি তোমার দিকে তাকাবে, তোমার উপর আশীর্বাদ করবে, তোমাকে কৃপা দেবেন। আর কুম্ভ মেলার সময় এই মন্ত্রের শক্তি বহু গুণ বৃদ্ধি পায়, কারণ এই সময় পৃথিবীর সমস্ত ইতিবাচক শক্তি গঙ্গার তীরে এসে নিমজ্জিত হয়। তিনি আরো বললেন, এই মন্ত্র জপ করার সময় শুধু নিজের জন্য প্রার্থনা করো না, পৃথিবীর মঙ্গল কামনা করো, কারণ শিব শুধু তোমার দেবতা নন, তিনি সর্বজগতের আশ্রয়, সর্বজগতের পালনকর্তা, রক্ষাকর্তা। রাজারাম তো এই মন্ত্রের মাহাত্ম্য খুব গভীরভাবে অনুভূত করলো। তার মনে হলো যেন স্বয়ং মহাদেব তাকে ডেকেছেন। সে সাধুকে বলল, বাবা আমি 13ই জানুয়ারি থেকে প্রতিদিন 21 বার করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করব, নিজেকে শিবের চরণতলে উৎসর্গ করব। সাধু বাবা হাসলেন এবং বললেন, রাজারাম তুমি যদি মন থেকে প্রতিজ্ঞা করো, 2025 সাল তোমার জীবনের সব থেকে অসাধারণ সাল হবে। শিবের ওর দয়া তোমার জীবন সাফল্য আসবে, বিপদ কেটে যাবে। 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই না, এটি জীবনের মুখ্য অর্জন, নতুন জীবনের শুরুর একটি অমূল্য সুযোগ। প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে জীবনের সব বাধা দূর হয়। আর আপনারাও এই পবিত্র কুম্ভ মেলার সময় ভগবান শিবকে ওম নমঃ শিবায় মন্ত্রটি 21 বার সকালে উঠে বলুন, তাহলে দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন হয়েছে। বন্ধুরা, মানা না মানা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ব্যাপার। আমি মেনেছি, আমি পেয়েছি, আমি করছি, পালন করছি, সেটা আপনাদের সাথে যতটুকু আমার মনে হয়েছে ভালো লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করি। কিছু বাড়তি বা বাড়িয়ে বলি না, যেটুকু আমার মনে হচ্ছে আমি পেয়েছি, মানে আমার শিবের প্রতি ভরসা যেটা আছে সেটা সম্পর্কে আমি আপনাকে বললাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অযথা যদি ভিডিওটা ভালো না লেগে থাকে আপনাদের নিজস্ব মতামত জানাবেন, আর কারা কারা কুম্ভ মেলায় গিয়েছেন বা যাবেন সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পুরো ভিডিওটাকে খুব মন দিয়ে দেখুন, ভালো লাগলে লাইক দিন, অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন।